আর ভিড় কি বলবো, দেখো খুঁটি বেরোতেই দেখো কল্যাণী আইটি মোড় লুমিনাস ক্লাবের ভিড় দেখো। এটা আমার সব থেকে ভালো লেগেছে। আজকের আকাশটা দেখো, একদম দুর্গাপুজোর সময় যে এরকম সুন্দর। হ্যালো গাইস, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি ধামাকাদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দীর্ঘ বহু দিনের অপেক্ষা, মানে বহুদিন পরে আমি ভিডিও দিচ্ছি। আর আজকে কিন্তু একটা টাটকা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর আইটিএম মোড় লুমিনাস ক্লাবের যেই মাঠটা, মানে যেখানে এত বড় করে পুজো হয় সেই মাঠেই দাঁড়িয়ে আছি। সারাউন্ডটা জাস্ট একবার দেখো, প্রচুর প্রচুর ভিড় জমে গেছে আজকেই। কারণ তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজ কিন্তু কল্যাণী আইটিএম মোড় যে লুমিনাস ক্লাবে সেখানে খুঁটি পুজো। আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, 23 তারিখ। অলরেডি অন্যান্য বছর কিন্তু এনারা অক্ষয় তৃতীয়াতে করে থাকেন, কিন্তু এবছর কিন্তু এনারা বুদ্ধ পূর্ণিমাতে করেছে গত বছরের তুলনায়। মানে এবছরও কিন্তু সেমই করেছেন, গতবার যেমন বুদ্ধ পূর্ণিমাতে করেছিল সেই রকম। ভিড় প্রচুর হয়ে গেছে। সামনে যাবো আস্তে আস্তে, সামনে গিয়ে কী কী আছে, কী কী ব্যবস্থা করেছেন, কীভাবে খুঁটি পুজোটা হচ্ছে টোটালি তোমাদের সামনে তুলে ধরবো। আই হোপ কি তোমাদের খুব ভালো লেগেছে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। গরম এত সুন্দর, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আজকের আকাশটা দেখো, একদম দুর্গাপুজোর সময় যে এরকম সুন্দর আকাশ থাকে সেম আকাশ দেখো। আর এখানে বুঝতেই পারছো ভিড় জমে গেছে শুধুমাত্র ব্লগারদের বাইট নেওয়ার জন্য। কারণ ভেতরে হচ্ছে টিঙ্কুটা বাইট দিচ্ছে, মানে এই বছরের পুজো সম্বন্ধে। তোমাদেরকে বলি, দেখো সামনের দিকে এগোনো যাক। এখানে যে খুঁটি পুজোর যে প্রিপারেশন সেটাই এদিক দিয়ে চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। এখন কিন্তু খুঁটিতে দেখো বন্ধুরা, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ, ব্যাংককের অরুণ মন্দির, সেই অরুণ মন্দির যে খুঁটিকে কেন্দ্র করে গড়ে উঠবে, সেই খুঁটিকে কিন্তু এই মুহূর্তে স্বস্তিক চিহ্ন দিয়ে আঁকা হচ্ছে, অসাধারণভাবে সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুঁটিটাকে সুন্দরভাবে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। দেখো একদিকে হচ্ছে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে, আমাদের কিন্তু দেখো হলুদ আর তেল লাগানো হচ্ছে। সাজানোর প্রিপারেশন, এখান থেকে জলের ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে খুঁটি পুজোর যেই ফল টল সব কিন্তু এই প্যান্ডেলটার ভেতরে কাটা হচ্ছে। ব্যানার উন্মোচন হয়ে গেছে, দেখতেই পাচ্ছি সামনেই আছে ব্যানারটা। এবার কিন্তু 32তম বর্ষ, আর এবছরের
বেল সিঁদুর হলুদ দিয়ে সাজানো হয়েছে। আর এখন দেখো খুঁটিটাকে সুন্দর করে গাঁদা ফুলের মালা আর বেলুন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর ভিড় কি বলবো, দেখো খুঁটি বেরোতেই দেখো কল্যাণী আইটির মোড় লুমিনাস ক্লাবের ভিড় দেখো। আর এই দেখো ভিড়, মানে সবই কিন্তু বলতে গেলে সোশ্যাল মিডিয়ার ভিড় এখানে। এত রোদ গরম, দেখো বেলুন গুলো একা একাই ফেটে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা পেয়ে গেছি উইলিয়াম দাকে। ফার্স্টে জিজ্ঞেস করো, দাদা কেমন আছো তুমি? আর পাশে কিন্তু আছে দাদারই ছেলে। ইন ফিউচারে হয়তো দাদার হাতেই সমস্ত দায়িত্ব যাবে। ভালোবাসা আশীর্বাদে এখনো পর্যন্ত সুস্থ আছি, আবার যুদ্ধ শুরু করতে চলেছি। হ্যাঁ একদমই, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে আবার কিন্তু তোমার যুদ্ধ শুরুর সময় চলে এসছে। আর এবছরও তো তোমার বুদ্ধ পূর্ণিমাতেই খুঁটি পুজো হচ্ছে, আজকেই বুদ্ধ পূর্ণিমা, তো অন্যান্য বার তো অক্ষয় তৃতীয়াতে হয়, সেই হিসেবে কিছুটা সময় তোমার হাতে কমে এসছে। আর ওটা লেবার বাড়িয়ে ওটাকে আমার মেকআপ করতে হবে এখন ওই সময়টাকে। একদমই তাই। আর আমরা তো অলরেডি ব্যানারে দেখতেই পেয়ে গেছি যে এবছরে তোমাদের ভাবনা, তবুও যদি তুমি নিজের মুখে একটু বলো যে এবছরের ভাবনা কি? আমরা বিগত দিনে যেটা আমরা টাওয়ারের মধ্যে ছিলাম, তো এবছর লুমিনাস ক্লাবের কর্ণধার অরুণ মুখার্জি এবং আমি আলোচনা করলাম যে 2-3 বছর যে টাওয়ার হয়েছে, টাওয়ারের দর্শকটা একটা আলাদা, মন্দিরের দর্শক একটা আলাদা। তো আমরা এবার আবার মন্দিরে ফিরে আসলাম, কিন্তু মন্দিরটি আমরা এমনভাবেই রেখেছি যেটা টাওয়ারের মতোই উচ্চতম, সেই উচ্চতায় পৌঁছাবে এবং চওড়াও সেটাই থাকবে। আশা রাখছি গতবার থেকেও এবার আরো আকর্ষণীয় হবে, আরো বেশি চমকপ্রদ হবে। আর বলছি কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে সেটা কিছু বলা যাবে? পুরো সমুদ্রে সামুদ্রিক ঝিনুক থাকছে, বিভিন্ন রকমের সামুদ্রিক ঝিনুক থাকছে, যেটা সচরাচর পাওয়া যায় না। আমরা বহু কষ্টে আরও বিগত 5 মাস ধরে আমরা এটা কালেকশন করা শুরু করেছি, যেহেতু এটা লক্ষ লক্ষ ঝিনুকের প্রয়োজন। আর বলছি যে আমরা জানি জাইটাই মোড়ের মাঠটা কতটা বেশি চওড়া, মানে যে কোনো জিনিসই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এখানে। আর মানে তুমি যে বলছো হাইটের দিক থেকে এখন অবধি কি বলা যাবে মানে কতটা উচ্চতার হতে পারে এখনো পর্যন্ত? আশা রাখছি গতবারের মতো হবে, তবে আজকে মাত্র শুরু করলাম, আমাদের মেজারমেন্ট এখনো বাকি রয়েছে কিছু। আর বলছি প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো? আমরা আজকে খুঁটি পুজো দিয়ে মানে শুরু হিসাবে শুরু হয়ে গেল, আমরা কালকের থেকেই আস্তে আস্তে। আর বলছি দাদা আমার লাস্ট প্রশ্ন, তুমি যদিও আমি যতবারই করি কোনোবারই সঠিক উত্তর দাও না, বাজেট কতটা ভাবনা রাখছো, মানে কত বাজেট? 40-42 বলো প্রত্যেক বছর, সেটা কি ওর মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি তাকে ছাপিয়ে যায়? ওটার মধ্যে এবারে একটু এদিক এদিক তো হয়ই, সেটা আশা রাখছি যে আমাদের বাজেটের মধ্যেই থাকবে, 2-1 লাখ টাকা এদিক ওদিক হতে পারে। আর বলছি যে অন্যান্য বছর যেমন কি আমরা আগে থেকে কিন্তু থিমটা জানতে পাইনি যে কি থিম হচ্ছে, এবছর হঠাৎ তুমি বলেই দিলে যে কোন ভাবনার উপরে হচ্ছে। না অ্যাকচুয়ালি এটা আমাদের মিটিংয়ে পুরো সিদ্ধান্তই হয়েছে যে তোমাদের সোশ্যাল মিডিয়ার অনেক সময় পুরো প্রশ্ন আমরা উত্তর ঠিকমতো দিতে পারি না, তাই এবার অনেক কিছু আমরা ঠিক করে রেখেছি যে তোমাদের কাছে সেই বার্তাটা যাতে পৌঁছাতে পারি, তোমরা দর্শকদের কাছে যাতে পৌঁছাতে পারি। অনেক ধন্যবাদ দাদা। দেখো তোমরা জানো এই জায়গাটা কতটা বেশি প্রসিদ্ধ, থেকে কিন্তু আনন্দ শুরু হয়ে যায়। এখানে ব্যানার আর সমস্ত কিছু নিয়ে এসেছে, আর কিন্তু খুঁটিও কিন্তু চলে আসছে, মানে খুঁটিটা পুজো কিন্তু খুঁটি পুজো শুরু হবে।
তো সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম। খুঁটি পুজো হচ্ছে, এখনো চলছে, যদিও শেষ হয়নি। তো যেটুকু দেখানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, থিমটা এই বছরে সেটাও তোমরা জানতে পেরে গেছো। আশা করি এইবারের পুজোটা আরও বেশি চমকপ্রদ হবে। আর প্রস্তুতির ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যবে থেকে শেয়ার করার মতন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।